আসসালামু আলাইকুম, নাজিমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজিমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে সাপোর্ট করে আসবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি। আপনারা কেন আমাদেরকে করেন না? আপনারা বেশি বেশি করে করবেন। আমরা যদি ভিডিও আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে পারি। কিন্তু আপনারা কেন করেন না? আপনারা আমাদেরকে বেশি বেশি করে করবেন। আপনারা করেন না কেন? আমরা যদি আপনাদের সাপোর্ট না পাই, তাহলে তো আর আমরা ভিডিও বানিয়ে দিতে পারবো না। আর এই যে দেখুন কত সুন্দর ইয়াক, আজকে একদিনও রোদ উঠে না, আজকে একবারই রোদ উঠছে। আজকে ভীষণ রোদ আর গরম, অত্যাচারের শেষ নাই গরমে। আজকে আকাশও মেঘলা হয়নি, কিছু হয়নি, সকাল থেকেই রোদ উঠছে। দেখুন চারিদিকটা একটু দেখায় আপনাদের, এতটা রোদ উঠছে দেখুন। আর আমাদের এখানে একটা ভাবি মারা গেছে, এই জন্য গ্রামটা একটু নীরব আছে। হঠাৎ করে একটু অসুস্থ ছিল, মারা গেছে আজকে। তাহলে বন্ধুরা চলুন, আব্বা উঠো ওখান থেকে, রান্নাঘরে যাব। আজকে কি রান্না করব আপনারা আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। দেখুন একটু পাতা নড়ছে, একটু হালকা হালকা করে দেখুন। এই যে এই বাতাসটার জন্য দেখুন তবু একটু শান্তি, বাইরে একটু শান্তি, অনেক সুন্দর একটু বাতাস আসছে। পুরো রাস্তা ফাঁকা, সবাই মরার বাড়িতে চলে গেছে দেখতে, সকালবেলা মারা গেছে। এখন যাচ্ছি বাড়িতে। লেবুর গাছে আসলাম, দুটা লেবু নেব। এই যে দেখুন কত সুন্দর লেবু, চারটা। আজকে মাঠেও যাওয়া হয়নি, কালকে যে ঘাসগুলো নিয়ে আসছে, কালকে তো শুনলেন প্রচুর সাপ, ওই জন্য আজকে মাঠে যাওয়া হয়নি। ওদের কিনে নিয়ে আসে ঘাস খাওয়াতে হবে। তো চলুন বন্ধুরা রান্না করা যায়, একেবারে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আর পুরো পর্বটা আপনারা দেখবেন, দেখলে ভালো লাগলে একটু বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্ট করে দিবেন। আর দেখুন আমাদের আমড়া গাছটা দেখুন কত ফুল, আর উপরে অনেক আমড়া আছে, সারা বছর গাছে আমড়া থাকে। আমড়াগুলো খুব মিষ্টি, রোদের কারণে হয়তো দেখা যাচ্ছে না, ফুল একদিকে আবার একদিকে হয়ে আছে, অনেক বড় বড় আমরা। একদিন পারলে আপনাদের দেখাবো। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা আমরা রান্নাঘরে চলে আসছি, দেখুন প্রচণ্ড রোদ, মেঘগুলা দেখুন আর গরম আজকে। এইদিকে দেখুন আমরা মসুর কলাই তুলে দিছি, সিদ্ধ আমাদের হয়ে গেছে, সাথে কাঁচামরিচও দিয়ে দিছি আমরা, শুধু কাঁচামরিচ আর কালাই আর কিছু দিইনি, দিয়ে সিদ্ধ করে নিলাম। দেখুন এখন ডালটা ঘাটে নিব। দেখুন দেখুন হাতের স্পিড দেখুন কত সুন্দর করে গোল 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 করে ঘুরে। বন্ধুরা ডালটা আমাদের ঘাটা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। দেখুন বন্ধুরা এখন আমরা দিয়ে দেব হলুদ গুঁড়া, হলুদটা দিয়ে আগে একটু ঘাটে নিয়ে পানি দিব। এখন ডালে পানি দিয়ে দেবো।
পরিমাণ মতো আমরা পানি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিব। আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিব। বন্ধুরা এখন আমরা ঢাকনাতে ঢেকে দেবো, বলক উঠে যাক। বন্ধুরা দেখুন এইদিকে আমাদের ডালটা বলক উঠুক আগে, আর এইদিকে আমরা মাছের পুরপুরি করব। দেখুন এই যে আলু, চিকন চিকন করে আলু কাটে আমরা ধুয়ে নিছি। আজকে কোটা বাছা দেখা পারলাম না। এরপর আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন থেতলা করা, তো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার আমরা দিয়ে দিব তেল। পুরপুরি কোনো বাটা মশলা দিব না। ডালটার নাম তো বন্ধুরা আমরা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন প্রচন্ড গরম, গরমে কিছু কাজই আর ভালো লাগছে না আজকে। যে সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন এই যে ছোট ছোট মাছ, এই যে মাছগুলো দিয়ে দিলাম। ছোট মাছের পুরপুরি খেতে ভালো লাগে। আবার একটু মাছের গায়ে একটু লবণ দিয়ে দিলাম। আর একটু তেল দিলাম, দিয়ে এখন সুন্দর করে এটা মাখিয়ে নেব। দেখুন হাত ধোয়া একটু পানি দিব। এখন আমরা পানি দিয়ে দিচ্ছি। এখনকার আলুগুলো শক্ত, পুরাতন হয়ে গেছে আলু, একটু পানি দিলাম। চুলার জাল একটু জোরে দিলে সুন্দর করে হবে। তারপরে এখন ডালটা তো বলক উঠছে, ডালে যতটা বলক তুলে নেবেন ডালটা কাঁচা গন্ধ চলে যাবে। গন্ধ চলে যাবে, আর ডালটা খেতেও ভালো লাগবে। এখন আমি ডালটা ঢালে নিব। দেখুন পাতিলে ডালটা একটু বলক উঠছিল এই জন্য। আমি ডালের জন্য রসুন কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, তেলও দিয়ে দিলাম। দিয়ে এখন চালানিটা আমি সুন্দর করে ভাজে নিব। এরপর আমরা দিয়ে দিব তেজপাতা, এখন আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিব। ডালের মেন জিনিস হচ্ছে পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন দিলে ডালের গন্ধ স্বাদ অন্যরকম, খুব মজা হয়। এবার আমরা ডালটা দিয়ে দিব। ডালটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখুন বন্ধুরা ডালটা আমাদের হয়ে গেছে, আমরা নামিয়ে নিছি। দিয়ে দেখুন পুরপুরিটা আমরা মাখিয়ে দেবো। দেখুন এখন ঢাকনাতে ঢাকে দেব। দেখুন বন্ধুরা আমরা ঢাকনাটা খুলি। দেখুন মাছের পুরপুরিটা কত সুন্দর।
এটা এখনও হয়নি, তেল ছাড়ে দিলে আমরা নামিয়ে নিব। ঢাকে দিলাম, তেল ছাড়লে নামিয়ে নিব আমরা। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে আমরা এখন কত সুন্দর তেল ছাড়ে দিতে। এবার আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ছোট মাছের পুরপুরিটা আমাদের হয়ে গেছে, আমরা নামিয়ে নিছি। বন্ধুরা, আমরা আবার কড়াই তুলে দিছি। কড়াইতে আমরা এখন তেল দিয়ে দিব। দেখুন বন্ধুরা, এখন আমরা দিয়ে দিব শুকনা মরিচ, থেতলা করা রসুন, জিরা, কাঁচা জিরা, দেখুন মরিচটা আমাদের ভাজা হয়ে গেছে। এরপর আমরা এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। সুন্দর করে আমরা আগে চালানিটা করে নিব। দেখুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমরা শাক দিয়ে দেবো। দেখুন কলমি শাক, আজকে আপনাদের কোটা বাচ্চা কিছুই দেখা হয়নি। এখন আমরা দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে আমরা নাড়াচাড়া দিচ্ছি। দেখুন, আর এইদিকে দেখুন গরমের জন্য খরগোশগুলো চুপচাপ শুয়ে আছে। আর এই যে দেখুন প্রচণ্ড রোদ আজকে। এই যে দেখুন চারপাশের পরিবেশটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আজকে কীরকম রোদ গরম। দেখুন বন্ধুরা, আমরা কোনো শাকে পানি দিব না, শাকের পানিতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। আমরা এখন ঢাকনাতে ঢাকে দিব। শাকটা একদম জ্বালা ছিল, কচি কচি। ধীরে ধীরে এটা আমরা রান্না করবো, এই জন্য ঢাকনাতে ঢাকে দিলাম। দেখুন বন্ধুরা, আমার কলমি শাকটা ভাজি হয়ে গেছে, কত সুন্দর দেখুন। এখন আমি নামিয়ে নিব। কালারটা দেখুন, এই যে শাকটা নামিয়ে নিয়ে আসছি বন্ধুরা। দেখুন চুলাপাড়া থাকা যাচ্ছে না, এতটা গরম অসহ্য। আর ছোট মাছের পুরপুরি, আর এই দেখুন ডাল। তো বন্ধুরা, আজকে এই তিনটা রান্না করলাম। তো আজকে রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করলাম। আগামীকাল আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।